হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হায়ার স্টাডি ইন হাঙ্গেরি নিয়ে। যেহেতু আমরা কথা দিয়েছিলাম আমরা ইউরোপের যে দেশগুলোতে ঘুরতে যাব সেই দেশগুলো নিয়ে আমরা বাংলাদেশিদের জন্য কি স্কোপ রয়েছে, হায়ার স্টাডির জন্য কি স্কোপ রয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো সেজন্য আজকের এই ভিডিও। তো আমরা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে গিয়েছিলাম। বুদাপেস্ট ইউরোপের অন্যতম সুন্দর একটা শহর। দানিউব নদীর দুই পাশে বুদা এবং পেস্ট, দুইটা আলাদা শহর মিলে বুদাপেস্ট শহর। এটা অনেক সুন্দর। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অনেকগুলা সুন্দর সুন্দর জায়গা আছে সেখানে। তো আমরা এই সুন্দর সুন্দর জায়গাগুলো ডিসকভার করার পাশাপাশি আপনাদের জন্য কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করেছি যে এখানে আসলে বাংলাদেশিদের জন্য কেমন সুযোগ সুবিধা রয়েছে। তো আমি যেটা জানলাম, এখানে অলরেডি অনেক বাংলাদেশি এখানে আছেন, হায়ার স্টাডি করতেছেন এবং জব করতেছেন, অনেকে সেখানে সেটেলও। মোটা দাগে তিনটা ব্যাপারের জন্য হাঙ্গেরি চুজ করা যায়। প্রথম ব্যাপার হচ্ছে হাঙ্গেরিতে ব্যাচেলর করার সুযোগ রয়েছে এবং ইন্টারেস্টিংলি অনেকগুলো ইউনিভার্সিটিতে আইএলটিএস ছাড়াও অ্যাপ্লাই করা যায়। তো আইএলটিএস ছাড়া যেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা যায় সেগুলোতে নর্মালি হচ্ছে অ্যাপ্লিকেশন করার পরে ওরা হচ্ছে একটা ইন্টারভিউ নেয়। তো ইন্টারভিউতে যদি আপনি মোটামুটি ভালোভাবে কথা বলতে পারেন, রেসপন্স করতে পারেন, সেক্ষেত্রে আপনার অফার লেটার পাওয়ার চান্স অনেক বেশি। তো এটা হচ্ছে একটা ভালো দিক, কারণ বাংলাদেশ থেকে যারা আসলে ইউরোপে হায়ার স্টাডি করতে আসতে চান তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে সবচেয়ে বড় ব্যারিয়ার হলো এই আইএলটিএস এর ব্যারিয়ার। অনেকেই আইএলটিএস দেওয়ার ভয়ে আসতে চান না বা এটা নিয়ে অনেক অহেতুক ভয় পান। তো সেক্ষেত্রে আপনি আইএলটিএস ছাড়া এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওইখানে দেখলাম পাবলিক ইউনিভার্সিটিগুলো ছাড়াও অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে। তো এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যাদের রেজাল্ট একটু কম, সেক্ষেত্রে তারা হচ্ছে এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে একটা ভালো দিক। এছাড়াও হচ্ছে আপনার হাঙ্গেরিতে ইউরোপের অন্যান্য দেশ থেকে তুলনামূলকভাবে টিউশন ফি অনেক কম। ধরেন যদি আমি অ্যাপ্রক্স ধারণা দিই, ভালো সাবজেক্ট বলতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট অথবা বিজনেসের সাবজেক্টগুলো থেকে 6 থেকে 8 হাজার ইউরো টিউশন ফি, বা কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি দেখেছি আমি সেগুলোতে 2,500 3,000 থেকেও টিউশন ফি আছে অনেকগুলো সাবজেক্টে। তো আপনাকে যেটা করতে হবে, আপনি যেই সাবজেক্টে ব্যাচেলর করতে চান অথবা মাস্টার্স করতে চান সেক্ষেত্রে আপনি ওদের ইউনিভার্সিটি সার্চ দিবেন, সার্চ দিয়ে হচ্ছে আপনার ডিজায়ার সাবজেক্ট খুঁজে নেবেন এবং কত টিউশন ফি সেটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর হাঙ্গেরিতে আসলে অ্যাপ্লাই করার প্রসেস অনেক ইজি। আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডেডলাইনের মধ্যে অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার পরে যাদের আইএলটিএস আছে তারা আইএলটিএস ডকুমেন্টস আপলোড করবেন। যাদের আইএলটিএস আছে তাদের নর্মাল ইন্টারভিউ হয় না। তো এছাড়াও যাদের আইএলটিএস নাই তারা ইন্টারভিউর মাধ্যমে যদি সিলেক্ট হওয়ার পরে আপনাকে এখানে একটা বাসা ঠিক করে নিতে হবে। এটা ইউনিভার্সিটি অনেক সময় হেল্প করে থাকে। তা আপনার অ্যাডমিশন হওয়ার পর অফার লেটার এবং আপনি হাউজিং পাওয়ার পরে আপনি যদি টিউশন ফি পাঠিয়ে দেন তাহলে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার ফিনল্যান্ডের মতো ইন্ডিয়াতে দৌড়াতে হবে না। হাঙ্গেরির এম্বাসি বাংলাদেশের ঢাকাতেই আছে। তো আপনি চাইলে সেখান থেকে ইজিলি আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হচ্ছে অনেক অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এছাড়াও হাঙ্গেরিতে বেস্ট হলো আপনার পার্ট টাইম জবের অ্যাভেইলেবিলিটি আসলে অনেক বেশি। যদি আপনি বুদাপেস্টের আশেপাশে কোনো ইউনিভার্সিটিতে পড়তে আসেন, বুদাপেস্টে আসলে কাজের সুযোগ অনেক বেশি। আমি যেটা দেখলাম, এখন যারা আছেন ওখানে বাংলাদেশি কেউ আসলে বেকার নাই। বাট ইউরোপে অনেক দেশেই এখন অনেক জব ক্রাইসিস চলতেছে। সেক্ষেত্রে আপনার বুদাপেস্ট একটা ভালো ডেস্টিনেশন হইতে পারে। এছাড়াও পড়াশোনা করে আপনি টিউশন ফি চালাইতে পারবেন কিনা আমি বলবো, আপনি প্রথম বছরে টিউশন ফি দেওয়ার পরে আপনি আরও ব্যাকআপ নিয়ে আসতে হবে। আসলে ইউরোপের আপনি যে দেশে যান এখানে এসে থেকে হয়তো আপনি থাকা খাওয়ার টাকাটা ম্যানেজ করতে পারবেন, বাট টিউশন ফির টাকাটা আপনার দেশ থেকে আনতে হবে যদি আপনি প্রপারলি পড়াশোনা শেষ করতে চান। বাট অনেকে ডাবল শিফট করে অনেক সময় টাকা ম্যানেজ করে ফেলতে পারে যদি টিউশন ফি লেভেল অনেক কম থাকে। হাঙ্গেরিতে বাংলাদেশি স্টুডেন্টের জন্য স্কলারশিপেরও সুযোগ রয়েছে। স্টাইপিয়ান হাঙ্গেরিকাম নামক স্কলারশিপটাতে বাংলাদেশি স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে। যদি আপনি স্কলারশিপের জন্য এলিজিবল হন তাহলে আপনি বিমান ফেয়ার থেকে শুরু করে এখানে থাকা খাওয়া এভরিথিংয়ের সুযোগ পাবেন স্কলারশিপের মাধ্যমে। তো যাদের রেজাল্ট ভালো এবং আইএলটিএস স্কোর ভালো তারা হচ্ছে স্কলারশিপের জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করতে পারেন। প্রথম স্টেপ হচ্ছে আপনাকে মনস্থির করতে হবে আপনি হাঙ্গেরিতে আসবেন। এটা হচ্ছে সবচেয়ে জরুরি স্টেপ। আপনি বিদেশে পড়তে আসবেন,
আপনি মানসিকভাবে এটার জন্য ফিক্সড হবেন। আপনি যদি এটা করেন তাহলে মনে করেন আপনি 50% স্টেপ শেষ, 50% ধাপ শেষ। সেকেন্ড স্টেপে হচ্ছে আপনি হাঙ্গেরি ইউনিভার্সিটি লিখে সার্চ দিবেন। টপ হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটিগুলো আপনি একটু স্টাডি করবেন। ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন। গিয়ে আপনি যে ডিজায়ার সাবজেক্টগুলোতে পড়তে চান ওই সাবজেক্টগুলো সিলেক্ট করবেন এবং ডায়েরিতে অথবা আপনি এক্সেল শিটে নোট করে রাখবেন কোন ইউনিভার্সিটিতে কোন আপনার ডিজায়ার সাবজেক্টগুলো আছে এবং কোনটা টিউশন ফি কত। এগুলো আপনি ডিটেলস লিখে রাখবেন। এতে করে আপনার সুবিধা হবে কি আপনি যখন এপ্লাই করতে যাবেন তখন আপনি আসলে বুঝবেন যে আপনি ধরেন আপনার টিউশন ফির জন্য আপনার বাজেট যত টাকা থাকে সেটার সাথে আপনার মিলে কিনা এবং ওই ইউনিভার্সিটিটা কোথায় অবস্থিত, এটা কি বুদাপেস্টে নাকি দূরের কোনো ছোট শহরে। তো আমি আসলে দূরের কোনো ছোট শহর যদি হয় সেগুলোতে আমি আসলে রিকমেন্ড করব না, কারণ আপনি যত ছোট শহরে যাবেন তত আপনার কাজ করার স্কোপ থাকবে কম। তো চেষ্টা করবেন হচ্ছে হলো বুদাপেস্ট বা বড় শহরগুলোর মধ্যে থাকার জন্য, আসার জন্য।